নবী আবার তাকাইয়া দেখে উটের চোখের গোড়ায় পানি। নবী বলে, উট তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? ও তুমি আমারে বলে দাও। উট তখন ডাক দিয়ে কয়, কান্না করে আর বলো, নবী আমি এমন হতভাগা হয়ে গেলাম গো নবী। আমি যখন পূর্ণ বয়সের ছিলাম আমার মালিক আমার দ্বারা বুঝ বহন করাইতো। এখন আমি বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছি। বয়সের ভারে বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে আমার মালিক আমার দিয়ার বুঝ বহন করায় না। আমি বুঝ বহন করতে পারি না। ও নবী আমি বুঝ বহন করতে পারি না। এই কারণে আমার মালিক আগে আমারে খানা দিত, এখন আমার মালিক আর খানাও দেয় না। আমার মালিক আমারে খানা তো দেয় না, বরং আমারে দেখলে দূর করে তাড়াইয়া দেয়। আমারে জবাই করার জন্য ছুরি নিয়ে দৌড়ায়। ও নবী আপনার কাছে আমার আবদার, আপনি আমারে ক্রয় করে আপনি আমারে আজাদ করে দিবেন। আপনি আমারে আজাদ করে দিবেন। আমার মন যেই দিকে চায় আমি ওই দিকে চলে যাব গো নবী। ও নবী আপনি আমার ভাষা বুঝবেন। আমার ভাষা বোঝার মতো আপনি ছাড়া আর কেউ নাই। ও নবী আপনি আমার আজাদ করে দেন। নবী বলে, তোমার মালিকরে আসতে দাও। নবী যখন বলল তোমার মালিকরে আসার সুযোগ করিয়া দাও, নবী একটু পর তাকাইয়া দেখে ওই উটের মালিক ঠিকই ছুরি নিয়ে দৌড়াইয়া জবাই করার জন্য আসে। নবী আমার তাকাইয়া দেখে আর বলে, উটওয়ালা ভাই দাঁড়াও, কই যাও? বলে, উটরে জবাই দিব। বলে, তুমি যে উটটারে জবাই দিবা এই কথাটা তোমার বলা লাগবে না, স্বয়ং উট আমারে জানাইয়া দিছে। উটওয়ালা এবার হতভম্ব হয়েছে, আমি উট জবাই দেব নবী কেমনে জানেন? নবী তাকাইয়া দেখে আর বলে, ও উটওয়ালা ভাই তোমারে জানাইতে হবে না, স্বয়ং উট আমারে এই কথা জানাইয়া দিয়েছে। কেন নবী জানবেন না? নবীকে কেন বলবেন না? নবী তো দোজাহানের সরদার, নবী তো পুরা পৃথিবীর জন্য রহমত। নবী পুরা পৃথিবীর জন্য নবীকে আল্লাহ রহমত বানাইছে। এই জন্য নবী হরিণের কথাও বোঝে, নবী উটের কথাও বোঝে। ও মানুষ, ও মুসলমান, চিনলা না সেই নবী রে? আমার নবী কেমন চিনলা না? আমার নবী উটের জন্য আমার নবীর কেমন মায়া। আমার নবী উটটারে আজাদ করে দিল। উট যেই দিকে মন চায় সেই দিকে চলে গেল। রে নবীর উম্মতের দল, আমার মায়ের নবীর মায়া দেখছনি? আমার মায়ের নবীরা তো মায়া। আমার মায়ের নবী সারা জীবন কান্না করে গেছেন।